আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিইনি, সেটা আজকে দিলাম। গতকালকে খুদের বউ রান্না করেছিলাম, আলু ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা বানিয়েছি। এই সকালে নাস্তা সাইদুলের বাবা মা খেতে বসে পড়েছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়লাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিতেছে সাইদুলের বাবা মা। আমি অবশ্য চা খাই না। চলে আসলাম রান্নাঘরে, বেগুন আলু কেটে নিলাম, বেগুন আলু ভাজি করব। আজকে শর্টকাট রান্না, কারণ আজকে আমি একটু ঢাকা যাব মেয়েদের ডাক্তার দেখানোর জন্য। তারপরে এই যে ভাতের চালটা ধুয়ে রেখেছি, বেগুন ভাজি, ভাত আর শুটকি ভুনা করব, লুটকে শুটকি ভুনা করব। লুটকে শুটকিটা কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছি, একটু গরম করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব লুটকে শুটকিটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভুনা করব। তারপর তো লুটকে শুটকিটা ভাজিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় ভাতও আস্তে আস্তে হচ্ছে। আর এই যে শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা হয়ে গেছে, শুটকিটাও বসিয়ে দেবো। আর এদিকে আম কাটি, আম আর কলা দিয়ে জুস বানাবো, আমের জুস, সাথে একটু গুঁড়া দুধ দিব। তারপরে যে লটকে শুটকিটা আস্তে আস্তে ভেজে নিতেছি। প্রথমে লটকা শুটকিটা একটু তেলে ভেজে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ছেড়ে দিয়েছিলাম, আস্তে আস্তে মজুক, তারপরে পরে ময় মশলা দিব নে। এখন আমের জুসটা বানাই, আমি আমটাও কাটা হয়ে গেছে, এই যে, আর কলাও দিয়েছি। এখন একটু গুঁড়া দুধ দিব, এখন মানে চিনি দিব না, আমি তো একটু খাবো চিনি ছাড়া। প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, প্রথমে জুসটা বানাই, চিনি পরে দিব, এখন দিব না। জুস তো বানানো হয়ে গেল, এই যে আমারটা তুলে রেখে এখন এর মধ্যে চিনি মিশিয়ে সবাইকে দিয়ে খেয়ে নেবেন। প্রথমে মাকে দিই, মা খেয়ে নে, মাকে ডাক দিয়েছি, মা এখানে এসে বসেছে, মাকে জুস দিই। তারপরে এই যে সাবাকে দিলাম। আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এখন আমরা সবাই গোসল টোসল করে রেডি হব, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দিব। আর এদিকে সাইদুল বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছে, কাঁঠালটা ভাঙ্গি। কাঁঠাল অবশ্য ছোটো ছোটো রোয়া হয়েছে, ভালোই মিষ্টি ছিল। আমি তো যখন ভাঙ্গি 1-2 রোয়া মুখে দিই, তারপরে আর কাঁঠাল খাই না। তারপরে এই যে দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না করলাম, এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি, শুটকি ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার মা সাইদুল বাবা খেতে বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে রেডি হয়ে গেছে, সিএনজিও চলে এসেছে। এখন আমরা সিএনজি করে চলে যাব আমার বাবার বাড়ি, ঢাকা যাচ্ছি। এই যে সিএনজি ছেড়েও দিয়েছে। চলে আসলাম ঢাকা, এটা পুস্তকলা ব্রিজ। আমার মার বাসা হলো আইজি গেট, সেখানে যাব। এই যে চলে এসেছি, আসার পর একটু রেস্টও নিতে পারি না, লগে লগে বেরিয়ে পড়তেছে সারামণিকে নিয়ে, ওকে তো ডাক্তার দেখাবো।
তারপরে চলে গেলাম মিটফুড হসপিটালে, ডাক্তার দেখানো হয়ে গেছে। ওকে নাক কান গলা ডাক্তার দেখাম, ওর গলাটা কতদিন যাবত একটু ব্যথা, হালকা ব্যথা ব্যথা। তারপরে যে এই ডাক্তার দেখিয়েছি, ওর হালকা টনসিল ধরা পড়েছে। ডাক্তার দেখে বলল, সারামণি তো টনসিল ধরা পড়েছে, এখন ডাক্তার বলল এটা অপারেশন করা লাগবে। আমি বললাম এখন নাকি কয়েকদিন পরে করলে হবে? বলে হ্যাঁ কয়েকদিন পরে করলে হবে, দেখি কবে করি। এই চিন্তাভাবনা আছে ঈদের পরে দেখি করতে পারি ওর টনসিল অপারেশনটা। তারপর তো বাসায় চলে গেলাম। বাসায় আসার পরে সবাই শর্মা খাচ্ছে, এই যে সাবা শর্মা খাচ্ছে। তারপরে মুড়ি মাখলাম, ভাইয়া মুড়ি মাখার মশলা এনেছে, ঘুগনি আরও মশলা, মুড়ি মাখলাম। এখন আমরা সবাই বসে একসাথে বসে মুড়ি মাখা খাবো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।